গুরুদেব, আজ আমি এমন একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা, সম্পর্ক। আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, কিন্তু বাস্তবে দেখি সম্পর্ক যত গভীর হয় ততই সেখানে সমস্যা বাড়তে থাকে। শুরুতে সবকিছু কত সুন্দর লাগে, কথা, সময়, অনুভূতি, কিন্তু ধীরে ধীরে যেন সেই মাধুর্যটা হারিয়ে যায়। কেন এমন হয় গুরুদেব? কেন ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্ক ভেঙে যায়? কেন দুজন মানুষ একে অপরকে ভালোবাসার পরেও একে অপরকে বুঝতে পারে না? অনেক সময় আমরা সব ঠিক করতে যাই, কিন্তু যতই চেষ্টা করি ততই যেন দূরত্ব বাড়ে। গুরুদেব, তখন মনে হয় সমস্যাটা কোথায়, আমার মধ্যে নাকি সামনের মানুষের মধ্যে? আর গুরুদেব, আমরা তো শুনি ভালোবাসা সবকিছু ঠিক করে দেয়, তাহলে কেন বাস্তবে ভালোবাসা থাকলেও সম্পর্ক টেকে না? সনাতন ধর্ম কি এই প্রশ্নের কোনো উত্তর দেয়? গীতার জ্ঞান কি আমাদের শেখায় কিভাবে সম্পর্কের সমস্যা সত্যিই সমাধান করা যায়? গুরুদেব, আপনি কি আমাকে এমনভাবে বুঝিয়ে বলতে পারেন যাতে আমি শুধু বুঝতেই না পারি, আমি সত্যিই আমার সম্পর্ককে ঠিক করতে পারি? বেটি, তুমি আজ যে প্রশ্নটি করেছ সেটি মানুষের জীবনের সবচেয়ে সূক্ষ্ম ও গভীর সমস্যার কেন্দ্রবিন্দু। কারণ সম্পর্ক শুধু দুইটি মানুষের মধ্যে নয়, এটি দুইটি মনের, দুইটি প্রত্যাশার এবং দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মিলন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝে নাও। সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, সম্পর্ক ভাঙে বোঝার অভাবে। তুমি বলেছিলে শুরুতে সবকিছু সুন্দর থাকে। হ্যাঁ, কারণ তখন প্রত্যাশা কম থাকে, গ্রহণ করার মানসিকতা বেশি থাকে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা একে অপরের কাছ থেকে কিছু আশা করতে শুরু করি। সে আমাকে বুঝবে, সে আমার মতো ভাববে, সে আমার ইচ্ছা মতো চলবে। এই প্রত্যাশাগুলো ধীরে ধীরে সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করে। সনাতন জ্ঞানে একটি গভীর ভাবনা আছে, যেখানে আসক্তি বাড়ে সেখানে দুঃখের সূচনা হয়। এর অর্থ হল, যখন আমরা কাউকে ভালোবাসার বদলে তাকে নিজের মতো করে পেতে চাই, তখনই সমস্যা শুরু হয়। এখন তুমি জিজ্ঞাসা করেছ, ভালোবাসা থাকলেও সম্পর্ক কেন টেকে না? কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি বোঝাপড়া, একটি সচেতনতা। যদি বোঝাপড়া না থাকে, তাহলে ভালোবাসা ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। এখন আসি সেই একটা জিনিসের কথায়, যেটা করলে সম্পর্ক ঠিক হতে শুরু করে। বেটি, সেই একটা জিনিস হল সত্যিকারের বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। যখন তুমি শুধু নিজের কথা ভাবা বন্ধ করে সামনের মানুষটার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করো, তখন সম্পর্কের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। তুমি যদি শুনতে শেখো, বিচার না করে অনুভব করতে শেখো, তাহলে অনেক সমস্যাই নিজের থেকেই কমে যায়। আরেকটি গভীর সত্য বলি, তুমি কাউকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারো। আর যখন তুমি বদলাও, তখন ধীরে ধীরে সম্পর্কের পরিবেশও বদলাতে শুরু করে। তাই বেটি, যদি তুমি সত্যিই সম্পর্ক ঠিক করতে চাও, তাহলে ভালোবাসার সাথে সাথে বোঝাপড়া যোগ করো। কারণ ভালোবাসা সম্পর্ক শুরু করে, আর বোঝাপড়া সেই সম্পর্ককে টিকিয়ে রাখে। গুরুদেব, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, বোঝার অভাবে। কিন্তু এখন আমার মনে একটা খুব কঠিন প্রশ্ন উঠছে। গুরুদেব, যদি বোঝাপড়াই এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা এত বড় বড় ভুল করি কেন? কেন আমরা এমন কিছু করি যেগুলো ধীরে ধীরে সম্পর্ককে ভিতর থেকে ভেঙে দেয়, কিন্তু তখন আমরা বুঝতেই পারি না? অনেক সময় দেখি ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়, তারপর সেটা বড় হয়ে যায়। কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, নীরবতা, এভাবেই ধীরে ধীরে দূরত্ব বাড়ে। গুরুদেব, এই ছোট ছোট ভুলগুলো এত বড় হয়ে যায় কেন? আর সবচেয়ে বড় ভুলটা কি, যেটা প্রায় সব মানুষই করে? আর গুরুদেব, যদি কেউ সত্যিই তার সম্পর্ককে বাঁচাতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কোন অভ্যাসগুলো বদলালে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে? আপনি কি আমাকে এই বিষয়টা এমনভাবে বুঝিয়ে দিতে পারেন যাতে আমি শুধু ভুলগুলো চিনতেই না পারি, সেগুলো থেকে বেরিয়েও আসতে পারি? বেটি, তুমি আজ সেই জায়গায় পৌঁছেছ যেখানে মানুষ নিজের ভুলকে দেখতে শুরু করে, আর এটাই পরিবর্তনের প্রথম ধাপ। প্রথমে বুঝে নাও, সম্পর্ক একদিনে ভাঙে না, এটি ধীরে ধীরে দুর্বল হয়। ছোট ছোট ভুল, ছোট ছোট অভ্যাস, এগুলোই সময়ের সাথে বড় সমস্যায় পরিণত হয়। এখন তুমি জানতে চেয়েছ সবচেয়ে বড় ভুলটা কি? বেটি,
সবচেয়ে বড় ভুল হল নিজেকে সবসময় ঠিক ভাবা। যখনই আমরা মনে করি আমি ঠিক ও ভুল, তখনই সম্পর্কের দরজা বন্ধ হতে শুরু করে। কারণ তখন আমরা শুনতে চাই না, বুঝতে চাই না, আমরা শুধু নিজের কথা প্রমাণ করতে চাই। এটাই প্রথম ফাটল। দ্বিতীয় বড় ভুল, অপ্রকাশিত অনুভূতি। আমরা অনেক কিছু মনে রাখি কিন্তু বলি না। কষ্ট জমে থাকে, অভিমান জমে থাকে, আর একসময় সেটা বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসে। তৃতীয় ভুল, অতিরিক্ত প্রত্যাশা। আমরা চাই সামনের মানুষটা আমাদের মতোই ভাবুক, বুঝুক, আচরণ করুক, কিন্তু আমরা ভুলে যাই সে আলাদা, তার ভাবনা আলাদা। এই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট তৈরি হয়। এখন প্রশ্ন, কিভাবে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসবে? প্রথমত, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই শুনছি? শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শোনো। দ্বিতীয়ত, অনুভূতি প্রকাশ করো, কিন্তু অভিযোগের ভাষায় নয়, শান্তভাবে নিজের অনুভূতি বলো। তৃতীয়ত, ক্ষমা করতে শেখো, কারণ কেউই সম্পূর্ণ নয়, ভুল হবেই। চতুর্থত, প্রত্যাশা কমাও, গ্রহণযোগ্যতা বাড়াও। সনাতন জ্ঞানে একটি গভীর ভাবনা আছে, যে নিজের মনকে জয় করতে পারে সেই সত্যিকারের শান্তি পায়। অর্থাৎ সম্পর্ক ঠিক করার আগে নিজের মনকে শান্ত করা জরুরি। সবশেষে একটা সত্য বলি, তুমি যদি সবসময় জিততে চাও তাহলে সম্পর্ক হারাবে, কিন্তু যদি সম্পর্ককে জিততে দাও তাহলে তুমি নিজেই জিতে যাবে। গুরুদেব, আপনার কথা শুনে এখন মনে হচ্ছে সম্পর্ক শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, এর ভেতরে অনেক কিছু কাজ করে। কিন্তু গুরুদেব, এখন আমার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠছে, যদি কেউ তার সম্পর্ককে সত্যিই শক্তিশালী করতে চায়, শুধু টিকিয়ে রাখতে নয়, গভীর, সুন্দর এবং শান্ত রাখতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কিভাবে এমনভাবে সম্পর্ক গড়ে তোলা যায় যেখানে ঝগড়া হলেও ভাঙন না আসে, যেখানে দূরত্ব এলেও আবার কাছে আসা যায়? গুরুদেব, আজকের দিনে মানুষ খুব সহজেই ছেড়ে দেয়, একটু সমস্যা হলেই সম্পর্ক শেষ করে দেয়। কিন্তু যদি কেউ ছাড়তে না চায়, সত্যি সেই মানুষটার সাথে জীবন কাটাতে চায়, তাহলে সে কিভাবে তার ভালোবাসাকে এতটা শক্তিশালী করবে যাতে কোনো ঝড় তাকে ভাঙতে না পারে? আর গুরুদেব, আপনি কি এমন একটা পথ দেখাতে পারেন যেটা অনুসরণ করলে সম্পর্ক শুধু থাকবে না, বরং প্রতিদিন আরও সুন্দর হবে? বেটি, তুমি আজ সেই প্রশ্ন করেছ যার উত্তর জানলে সম্পর্ক শুধু টিকে থাকে না, এটি এক আশ্রয়ে পরিণত হয়। প্রথমে একটি গভীর সত্য বুঝে নাও, শক্তিশালী সম্পর্ক তৈরি হয় না বড় বড় কাজ দিয়ে, এটি তৈরি হয় ছোট ছোট সৎ অভ্যাস দিয়ে। এখন আমি তোমাকে সেই পথ বলবো যা অনুসরণ করলে সম্পর্ক ধীরে ধীরে গভীর, শান্ত এবং অটুট হয়ে উঠবে। প্রথমত, প্রতিদিন সংযোগ তৈরি করো। দিনে মাত্র কয়েক মিনিট হলেও এমনভাবে কথা বলো যেখানে শুধু কথা নয়, অনুভূতি ভাগ করা হয়, যেখানে প্রশ্ন থাকে তুমি কেমন আছো, এবং সেই প্রশ্নের উত্তর মন দিয়ে শোনা হয়। দ্বিতীয়ত, সম্মান। ভালোবাসা কমে যেতে পারে, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক টিকে থাকে। কখনো এমন কথা বলো না যা সামনের মানুষটার আত্মসম্মান ভেঙে দেয়। তৃতীয়ত, ঝগড়ার মধ্যেও ভালোবাসা ধরে রাখো। মতভেদ হবে, তর্ক হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঝগড়ার সময়ও মনে রাখো তুমি সমস্যার বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে নয়। চতুর্থত, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ছোট ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করো, এই ছোট অভ্যাসই সম্পর্ককে জীবন্ত রাখে। পঞ্চমত, সময় দাও, কিন্তু উপস্থিত থেকো। শুধু পাশে থাকা নয়, মন দিয়েও পাশে থাকা জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সনাতন জ্ঞানে বলা হয়, যেখানে হৃদয়ে করুণা, ক্ষমা এবং সত্য থাকে, সেখানেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, করুণা, ক্ষমা এবং সত্যিকারের আন্তরিকতা দিয়ে বাঁচে। এখন আমি তোমাকে একটি গভীর উপলব্ধি দিতে চাই। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তাকে হারানোর ভয় দিয়ে নয়, তাকে পাওয়ার কৃতজ্ঞতা দিয়ে ভালোবাসো। কারণ ভয় সম্পর্ককে সংকুচিত করে, আর কৃতজ্ঞতা সম্পর্ককে প্রসারিত করে। এবং সবশেষে বেটি, একদিন হয়তো সব কিছু বদলে যাবে, সময়, পরিস্থিতি, মানুষের মন।
কিন্তু যদি তোমার ভালোবাসার ভিতরে সততা থাকে তাহলে সেই ভালোবাসা কখনো হারিয়ে যাবে না। হয়তো মানুষ বদলাবে, কিন্তু সেই অনুভূতি তোমার ভিতরে থেকে যাবে, যা তোমাকে আরও শক্তিশালী, আরও গভীর করে তুলবে। এবং তখন তুমি বুঝতে পারবে, শক্তিশালী সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, এটি একে অপরের জীবনে এমন এক আলো হয়ে থাকা যা অন্ধকার সময়েও পথ দেখায়।